এ আমার উম্মতের দলেরা, ইবাদত করবে তো করো আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? মালিক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। আল্লাহ তাআলা বলেন, দেখো তুমি কেন আমার ইবাদত করবে না? কেন ইবাদত করবে না? হুয়া আনশাআকুম মিনাল আরদ। এ বান্দা বান্দি, তুমি যে ক্ষমতা দেখাও, তুমি কি একবার চিন্তা করেছো? হুয়া আনশাআকুম মিনাল আরদ, এই জমিন থেকে আমি রব তোমাকে তৈরি করেছি। কুল্লু মান আলাইহা ফান। এ বান্দা বান্দা, একবার তুমি লক্ষ্য করে দেখো, যে আসমানি কোটি কোটি তারকা আমি সাজায় রাখছি, কে সাজাইছেন? আওয়াজ দেন। আর একটা আওয়াজ দিয়ে বলেন, কে সাজাইছে? যদি বিজ্ঞান মতে আপনি লক্ষ্য করে দেখেন, প্রতিদিন সকালবেলায় সূর্য উদয় হয়, এক একটা তারকা সূর্যের থেকে কোটি কোটি গুণ বড়। আমাদের নজরে সূর্যটাই বড় মনে হয়, কিন্তু না বাবা না, সূর্যটা আমাদের চোখে বড়, কিন্তু আসমানে যতগুলি তারকা দেখো, এক একটা তারকা আমাদের চোখে কখনো পড়ে আবার পড়ে না। চিন্তা করেন, এই তারকা সূর্যের থেকে যদি কোটি কোটি গুণ বড় হয়, তাইলে মালিক আমার আল্লাহ আসমান কত বড় বানাইছে। আলোচ্য বিষয় হলো বুঝান, কুল্লু মান আলাইহা ফান। তোমার নজরে যা কিছু রয়েছে সব একদিন ধ্বংস হয়ে যাবে। ইদাস সামাউ শাক্কাত। মালিক ডাক দিয়ে বলতেছেন, আসমান এটা ফেটে চৌচির হয়ে যাবে, তুলার মতো উড়তে থাকবে। আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমান বানাইলেন, জমিন বানাইলেন। শুধু তাই নয়, আমাদের চোখে যেগুলি পড়ে আর যেগুলি পড়ে না, সব কিছুর সৃষ্টিকর্তাকে। একটু আওয়াজ লাগায় বলেন, কে? ওই মালিক ডাক দিয়ে বলেন, শোনো, এত সুন্দর করে বানাইলাম আমি আসমান, এত সুন্দর করে বানাইলাম জমিন। কুল্লু মান আলাইহা ফান। সবগুলি আমি একদিন ধ্বংস করব। কি করবে জোরে বলেন? এই আওয়াজ দিয়ে বলেন, কি হয়ে যাবে? আল্লাহ তাআলা বলেন, তোমার চোখে যা কিছু পড়তেছে আর যা পড়তেছে না, সবগুলি আমি রব একদিন ধ্বংস করে দেব। এখন আমি আপনি বলি কথাটা, আসমান জমিন কি আল্লাহর উদ্দেশ্য? জমিন আল্লাহর উদ্দেশ্য নয়, আসমান ও মালিক আল্লাহর উদ্দেশ্য নয়। আসমান জমিনের ভিতরে যা কিছু রয়েছে কোনো কিছুই মালিকের উদ্দেশ্য নয়। মালিক ডাক দিয়ে বলেন, বান্দারে, আমার শুধু উদ্দেশ্য বান্দা বান্দি তোমাদেরকে দুনিয়ার হায়াতে পাঠাইছি, তোমরা শুধু আমি রবের ইবাদত করবে। এই আমাকে আপনাকে আল্লাহ তাআলা বডি দান করেছেন, বডি। মালিক ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমার ওই বডির সঙ্গেও আমার কোনো সম্পর্ক নাই, তোমার এই শরীরের সাথে আমার সম্পর্ক নাই, তোমার এই মুখের সাথে আমার সম্পর্ক নাই, তোমার সুন্দর চেহারার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এক কথায় বান্দা বান্দি শোনো, তোমার ভিতরে যে আত্মা রয়েছে, ওই আত্মার সাথেই আমার সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? তোমার বডিও আমার কাছে আসবে না। হতে পারে তোমার বডি মাটিতে রাখার পর পরেই পোকাতে খেয়ে নিয়েছে, মাটি গ্রাস করে নিয়েছে। আপনি এখন যান গরুস্থানে, কবর খুঁড়বেন, লাশ কয়টা পাওয়া যায়? আওয়াজ দেন, লাশ পাওয়া যায়? হয়তো কোনো একটা হাড্ডি গুড্ডি পড়ে থাকলো, কিন্তু মালিক ডাক দিয়ে বলেন, বান্দা বান্দি, তুমি তোমার বডির জন্য, তোমার
শরীরের জন্য, তোমার আরাম আয়েশের জন্য কত কষ্ট করো। তুমি যত কষ্ট করেই তোমার দেহখানা বানাও না কেন, আমি রব তোমার ওই শরীরের সাথে কোনো সম্পর্ক নাই। এজন্য আল্লাহ তাআলা পৃথিবী তৈরি করলেন, আসমান তৈরি করলেন, সূর্য নক্ষত্র যা কিছু তৈরি করলেন, সব কিছুর পিছনে উদ্দেশ্য হলো বান্দা তোমার ইবাদত কার জন্য করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা বান্দে, আমি রব তোমাকে তৈরি করেছি কেন জানো? তুমি আমি রবের ইবাদত করবে। কথা বলেন ঠিক কি না? আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে পাঠাইলেন, তার সন্তান সন্ততি আসলো, সংসার হয়ে গেল। মালিক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নবুয়তি দান করে দিলেন। আদম আলাইহিস সালামের কথা হলো, ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হুয়া আনশাকুম মিনাল আরদি। আদম আলাইহিস সালাম চলে গেলেন, এরপরে শীস আলাইহিস সালাম আসলেন। এমনই করতে 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 যত নবী আসছেন তাদের একটাই উদ্দেশ্য ছিল, বান্দা তোমার বডির সঙ্গে মালিকের সম্পর্ক নয়, তোমার ধন সম্পদের সঙ্গে মালিকের সম্পর্ক নয়, তোমার বিল্ডিং বালাখানার সঙ্গে মালিকের সম্পর্ক না, তোমার জমি জায়গার সঙ্গে মালিকের সম্পর্ক না, তোমার ক্ষমতার সঙ্গে আল্লাহর সম্পর্ক না, বরঞ্চ সম্পর্ক হলো তোমার আমলের সাথে। আওয়াজ দিয়ে বলেন কার সাথে? আওয়াজ দিয়ে বলেন আমলের সাথে। কার সাথে? আওয়াজ দেন। আপনারা নাম শুনেছেন দুনিয়ার হায়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন জালেম জাতি আসছিল, একটা সময়ের পর আর একটা সময় আসছে তো তারা জুলুম করছে, আল্লাহকে মানতে চায় নাই। এমনই করে একটা জালেম জাতি ছিল যার নাম হলো সামুদ। তারা আল্লাহকে মানতো তো মানতো, তারা শিরিক করত, কোন নবীকে মানতো না, জুলুম অত্যাচার বিভিন্ন নিপীড়ন করত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা। আমি এই সামুদ জাতির কাছে একজন নবী পাঠাইলাম। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, সালেহ আলাইহিস সালামকে পাঠাইলাম তার জাতির কাছে সামুদ। এই সামুদ জাতি তারা বসবাস করত মদিনা এবং আরেকটা জায়গা তার মাঝামাঝি তারা অবস্থান করত। এই জায়গায় যখন থাকতো তারা বিভিন্ন রকমের জুলুম অত্যাচার করত, তারা দিন মানত না, রসুল মানত না। আল্লাহ তাআলা বলেন, আমি পাঠাইলাম নবী। নবীর শুধু একটাই কাজ ছিল, তাই সে শুধু বলতো, ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ইয়া কওম, সামুদ গোত্রের যত মানুষ তোমরা শোনো, ইয়া কওমি উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? জোরে বলেন। একটু আওয়াজ দিয়ে বলেন কার ইবাদত? আমাদের নবীও যখন পৃথিবীর বুকে আসলেন, নবুয়তি পাইলেন, দাওয়াতে কাজ যখন শুরু করলেন, মক্কার বিভিন্ন ইহুদি খ্রিস্টান তারা এসে বলতেছে, নবী মুহাম্মদ, আপনি যদি আপনার এই দাওয়াতি কাজ ছেড়ে দেন তাইলে এই মক্কার ভূমির অর্ধেক আপনার নামে লিখে দেব। কি করবে? কি করবে? মক্কার ভূমি লিখে দেব, আপনি রাজত্ব করবেন, আপনি রাজত্ব করবেন। মক্কার ভূমিতে সব থেকে ধনী লোকের মেয়েটা আপনার বিবি হবে, মক্কার ভূমিতে সব থেকে সুন্দর মেয়েটা আপনার বিবি হবে। আল্লাহ রাসূল বলেন, শোনো শোনো, আমি দুনিয়া কামায়ের জন্য আসি নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন। নবীজি বড় ক্ষুধার্ত, একদিন দুই দিন নয় 3 দিন পেটে খাবার যায় না, পেটে পাথর বাঁধা। জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছে, নবী আপনি যদি বলেন আপনার জন্য অনুমতি আছে, আপনি উহুদ পাহাড়ের গোড়ায় যাবেন,
ওইখান থেকে কিছু পাথর হাতে করবেন, আপনার হাতের মধ্যে যতটুকু পাথর আসবে মালিক আমার আল্লাহ একেবারে খাঁটি সোনা বানায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি শুধু বাজারে বিক্রি করবেন আর অর্থ গ্রহণ করবেন, আপনি আরামায়েশে জীবন কাটাইবেন। মক্কার ভূমির সকলে এসে বলতেছে, মুহাম্মদ কালেমার দাওয়াত ছেড়ে নাও, তোমাকে সব দেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, শোনো শোনো, যদি পুরো পৃথিবী আমার হাতে দিয়ে দেওয়া হয় তারপরও আমি কালেমার দাওয়াত ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। এক একজন নবী যদি চাইতেন সারা বিশ্বে রাজ করবেন তাই পারতেন। নবী মুহাম্মদের কত সুন্দর চরিত্র, যদি একবার বলতেন আমি দুনিয়াদারি করতে চাই, সারা পৃথিবী নবীর গোলাম হয়ে যেত। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল বললেন, না না, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এ আমার উম্মতের দলেরা, ইবাদত করবে তো করো আমার আল্লাহর, আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? মালিক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। আল্লাহ তাআলা বলেন, দেখো তুমি কেন আমার ইবাদত করবে না? কেন ইবাদত করবে না? হুয়া আনশাআকুম মিনাল আরদ। এ বান্দা বান্দি, তুমি যে ক্ষমতা দেখাও, তুমি কি একবার চিন্তা করেছো? হুয়া আনশাআকুম মিনাল আরদ, এই জমিন থেকে আমি রব তোমাকে তৈরি করেছি। এ বলেন তো তৈরি করেছেন কে? হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম। আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমাদের আদি পিতা আদমকে আমি নিজ কুদরতি হাতে মাটি থেকে তৈরি করেছি, আর আদম হাওয়ার মাধ্যমে আমি পৃথিবীর সকল মানুষকে আবাদ করেছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি রবের ইবাদত করবে, আমার দাওয়াত গ্রহণ করে নেবে। যদি তোমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, কোনো অপরাধ হয়ে যায়, ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি। তোমরা যারা ঈমান গ্রহণ করো নাই, তোমরা ঈমান গ্রহণ করো আর তোমরা সদা সর্বদাই আমার ইস্তিগফার পাঠ করতে থাকো। ফাস্তাগফিরুহু, ওই মালিকের কাছে তুমি তওবা করো। আল্লাহ, এতদিন হয়ে গেল, বয়সের একেবারে শেষ সন্ধিক্ষণে চলে আসছে। আল্লাহ, আমি জীবনে নামাজ পড়ি নাই, রোজা করি নাই, আমার জীবনের অনেক গুনাহ করে ফেলেছি, বিভিন্ন রকমের গুনাহ। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, সুম্মা তুবু ইলাইহি, এরপরে ওই রবের দিকে তুমি মনোনিবেশ হও। তার মানে ইবাদত করো, ইস্তিগফার পড়ো, ইবাদত করো। হযরত সালেহ আলাইহিস সালাম তিনিও একই রকমের দাওয়াত দিলেন, হে আমার কওম, তোমরা রবের ইবাদত করো, রবের সঙ্গে কাউকে শিরিক করো না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের লোকেরা ডাক দিয়ে বলল, সালেহ, কি বলতেছো? তুমি আবার আল্লাহর নবী হইলা কবে? তুমি আল্লাহর পথে দাওয়াত দিতেছো, কি ব্যাপার? তুমি যদি আল্লাহর নবী হও তাইলে আমাদের একটা মুজিজা, একটা প্রমাণ দেখাও। তার মানে কিছু পণ্ডিত মানুষ থাকে, দেখবেন কথায় কথায় দলিল চায়। কি চায়? দলিল চায়। আওয়াজ দেন, কি চায়? কি চায়? বিজ্ঞ আলেম একটা কথা বলছে তো বলতে সেটা কোন কিতাবে আছে বলে কি বলে না, অথচ কিতাবের কোনো নাম জানে না। এগুলো হলো মূর্খতা। কখনো কখনো দলিল চাইলে বিপদ। কওমের লোকেরা ডাক দিয়ে বলতেছে, ও সালেহ, তুমি যে নবুয়তির দাবি করতেছো, তোমার একটা প্রমাণ দাও, দলিল দাও। সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, কি দলিল চাও?
ওই নেতাদের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলতেছে, সালেহ, এই যে দেখো একটা পাথর খণ্ড, তুমি যদি নবী হও এই পাথরের ভিতর থেকে একটা উটনি বের করে দাও, উটনি বের করে দাও, একটা মহিলা উটনি সেখান থেকে বের করো। যদি তুমি বের করতে পারো তাইলে বুঝবো তুমি নবী, কারণ পাথর থেকে কখনো উটনির জন্ম হতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? এটা হলো আমাদের যুক্তি, এটা হলো আমাদের যুক্তি। পাথর থেকে কখনো উটনি বের হতে পারে না। আরে আম গাছে জাম হবে না, কাঁঠাল গাছে আম হবে না, পেয়ারা গাছে ডালিম হবে না, এটা হলো আমার আপনার যুক্তি। কিন্তু যদি আমার রব চান তাইলে হবে নাকি হবে না? এই আওয়াজ দিয়ে বলেন মালিক পারে নাকি পারে না? বলেন তো ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি? আওয়াজ দেন বাবা আসেনি? আদম আলাইহিস সালামের পিতামাতার নাম কি? পিতামাতা নাই। আমাদের যুক্তি বলে পিতা ছাড়া সন্তান হবে না, মা ছাড়া সন্তান হবে না। কিন্তু মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা বান্দি শোনো, তোমাদের যুক্তিতে যেটা ধরবে না আমি রব অনেক আগেই সেটা দেখাইছি। বলেন সুবহানাল্লাহ। হযরতে সালেহ আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? আওয়াজ দেন কয় রাকাত? কি পড়েছেন? 2 রাকাত নামাজ পড়েছেন বান্দা বান্দি। সালেহ আলাইহিস সালাম একটা জিনিস দেখাই দিলেন, সবক দিয়ে দিলেন, শোনো, তোমরাও যদি কোনো বিপদ আপদে পড়ে যাও তাইলে ওই রবের কাছে 2 রাকাত নামাজ পড়ে চাইবা। সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। এ মুমিন বান্দা বান্দি শোনো, ওই রবের সঙ্গে যদি তুমি সাক্ষাৎ করতে চাও তো নামাজে দাঁড়ায় যাও। বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় মালিক আমার আল্লাহ আরশে আজিম থেকে বান্দার সামনে উপস্থিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। দুনিয়ার জমিনকে পাড়ি দিয়ে আসমান, 7 আসমান ভেদ করে ওই রবের নিকটে যে সাক্ষাৎ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওগো মালিক, আপনি তো আমার সঙ্গে দিদার করলেন, আমারে আপনার কাছে মেহমান বানাইলেন, আমার উম্মতে মুহাম্মাদের জন্য আমি কি নিয়ে যাব? মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, নবী, আপনার জন্য বড় হাদিয়া দিলাম, শুনেন। আপনার কোন উম্মত, কোন বান্দা বান্দি আমার, তারা যদি নামাজ পড়ে তাদেরকে আমার কাছে আসা লাগবে না। আমি রব, তাদের সৃষ্টিকর্তা, আমি নিজেই তাদের নামাজের সামনে চলে যাই। বলেন সুবহানাল্লাহ। তার মানে বিপদে পড়বেন তো কি পড়বেন? নামাজ। আওয়াজ দিয়ে বলেন কি পড়বেন? যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি পড়বেন? আওয়াজ দেন। ওই মালিকের দরবারে 2 রাকাত নামাজ পড়ে বলবেন, মালিক, এই তো বড় বিপদে পড়ছে, এখন তুমি আমাকে বাঁচাও। হযরতে সালেহ আলাইহিস সালাম মালিকের কাছে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে মালিককে ডাক দেবেন, আল্লাহ, আপনি তো আমাকে এই কওমের কাছে নবী করে পাঠাইছেন, এখন ইজ্জত দেওয়ার মালিক আপনি, আবার এইখান থেকে বাঁচানোর মালিকও আপনি। কথা বলেন ঠিক কি না? সালেহ আলাইহিস সালাম নামাজ আদায় করলেন, মালিকের কাছে দোয়া করলেন, পাথর থেকে একটা উটনির জন্ম দিয়ে দেন। সুবহানাল্লাহ। মালিক আমার আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গেই পাথরটার ভিতরে এমন একটা মুভমেন্ট শুরু হয়ে গেল। একটা প্রেগনেন্টওয়ালা মা তার বাচ্চা যখন প্রসব করবে তার যেমন অবস্থা হয়, ওই পাথরটার ভিতরে ওই রকম নড়াচড়া শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকবেন। মালিকের মুআজিজা কেমন দেখেন, যুক্তির বহির্ভূত মালিক ক্ষমতা দেখাইছেন। শোনো, আমি রব হইলাম কাদের মুতলাক, আমি যা চাই তাই করতে পারি। অবশেষে দেখা গেল ওই পাথরটার ভিতর থেকে একটা উটনির জন্ম হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উটনিটার বৈশিষ্ট্য কেমন ছিল?
কেমন ছিল? হাজিহি নাকাতুল্লাহ, হাজিহি নাকাতুল্লাহ। সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, কওমের লোকেরা শোনো, এইটা হলো আল্লাহর উটনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে বলেন, হাজিহি নাকাতুল্লাহ, এই উটনিটা হলো খোদ আল্লাহ তাআলার উটনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উটনিটা কত বড় ছিল? এই উটনিটার এপাশ থেকে ওপাশের চওড়া হলো 80 গজ লম্বা। কয় গজ? আওয়াজ দেন, আওয়াজ দেন। 80 গজ। এত চওড়া আর মোটা উঁচু ছিল। একটা ছোট্ট পাথর থেকে আল্লাহ তাআলা তার ক্ষমতা প্রকাশ করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না বাবা, এই উটনিটা যখন পাথর থেকে জন্ম হলো, কিছুক্ষণ পরে ওই উটনির থেকে আর একটা বাচ্চা প্রসব হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতার অধিকারীকে? আওয়াজ দিয়ে বলেন কি? ওই মালিক আল্লাহ তাআলা মুজিজা দেখাইলেন। এখন আমি যে শুরুতে বলেছিলাম, অনেক মানুষ আছে যারা কথায় কথায় দলিল চায়, কিন্তু দলিল দিলে বড় বিপদ। কথা বলেন ঠিক কিনা? আমার সঙ্গে একবার আহলে হাদিসের বাহাজ হয়েছে। কার সাথে? আহলে হাদিস ওয়ালাদের বাহাজ। তারা বিভিন্ন হাদিস দিয়ে বলতেছে এইটা বেদাত, ওইটা বেদাত। আমি যখন বুখারী শরীফ বের করলাম আর আমি হাদিসটা দেখাইলাম, আমি বলতেছি আপনি তো আমি বললে বিশ্বাস হবে না, আপনি পড়েন। তখন বলতেছে, হুজুর আমি কি পড়তে পারি নাকি? বুখারী শরীফের যেই হাদিসগুলি আছে, জবর নাই, জের নাই, পেশ নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম তেলাওয়াত করেন, জবর আছে, জের আছে, কিন্তু বুখারী শরীফ পড়ার জন্য আপনার আলাদা যোগ্যতা থাকা লাগবে। কোথায় জবর হবে, কোথায় জের হবে, আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। আগের শব্দের সঙ্গে পরের শব্দের মিল, কোনটা ফাইল, কোনটা মাফউল, কোনটা নাকেরা, কোনটা মারিফা, এটা অনেক ভিতরের কথা। কিন্তু আহলে হাদিস ওয়ালা বলতেছে, হুজুর আমি তো আরবি পড়তে পারি না, আপনিই পড়েন। আমি বললাম, আপনি যে বললেন দলিল দেখাইতে, দলিল দেখাইলাম। আপনার যে অবস্থা, আমি যদি না দিয়া কায়দা বের করেও দেখায় তো বলবেন হুজুর ঠিক আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওর তো খানদান না খানদান বরাবর, পড়া না পড়া সমান কথা। ও তো দলিল দেখতে জানে না, শুধু মুখে বলতে জানে অমুক অমুক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেক সময় দেখবেন দলিল চাইলেই কিন্তু বড় বিপদ। কেমন বিপদ হয়ে গেল দেখেন। এই সামুদ গোত্রের মানুষেরা যখন দেখলেন মালিক আমার আল্লাহ একটা পাথর থেকে উটনি বের করলেন এবং ওই উটনির থেকে একটা বাচ্চা প্রসব হলো, আল্লাহ রাসূল বলেন এই উটনিটা এত বড় ছিল, এত বড়, এক বেলায় যেই পরিমাণ দুধ হইতো ওই উটনির দুধ পুরা সামুদ জাতি খেয়ে শেষ করতে পারতো না। বলেন সুবহানাল্লাহ। এই কারিশমা কার? আওয়াজ দিয়ে বলেন কারিশমা কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু বড় দরিদ্র ব্যক্তি, আমার টাকা পয়সা নাই, আমার ঘরে খাবার নাই। একদিন দুই দিন নয়, এইরকম ভাবে 3 দিন পার হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, যাও যাও সুন্দর করে ওযু করো, নামাজ পড়ো, 2 রাকাত নামাজ আদায় করে মালিকের কাছে দোয়া করো, মালিক তোমার খাবারের ব্যবস্থা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, তৃতীয় দিন নবীকে ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছিলেন নামাজ পড়লে আমার খাবারের ব্যবস্থা হবে, আমি তো নিয়মিত সালাতুল হাজত নামাজ পড়েছি, খাবারের ব্যবস্থা হয় নাই। আল্লাহ রাসূল বলেন, আরো সুন্দর করে ওযু করো, ওই রবের কাছে আস্থা রেখে নামাজ পড়ো, কারণ আমার কথা মালিক কোনোদিন ফেলায় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল যেটা বলছেন প্রত্যেকটা কথা ছিল আল্লাহর ইশারা। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মন গড়া কথা কখনোই বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরঞ্চ প্রত্যেকটা কথা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
ওই বান্দা সুন্দর করে ওযু করলেন, এবার তার ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে দেখতেছে যে এখানে তার চাটকি রাখা ছিল, গম পিসাই করে, কি বলে ওটারে, চাকি, চাকি বা জাতি যাই বলে, জাতা। এইটা দেখতেছে অটোমেটিক ঘুরতেছে, আর ওর ভিতর থেকে ময়দা বা আটা বের হইতেছে। বলেন সুবহানাল্লাহ। এইবার সে যখন ঘরে প্রবেশ করলেন, তার মনের বড় কৌতূহল, শুধু শুধু জাতা ঘুরতেছে, গমের আটা বের হয়, গম দেয় কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, গম দেয় কে? তার মনের বড় কৌতূহল, এই যে জাতাটা ঘুরতেছে একা একা অটোমেটিক আটা বের হয়, কিন্তু গম ঢোকে কোন দিক দিয়ে একটু দেখি তো। দেখার নাম করে যখন চাটকিটা হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে বন্ধ। এইটা ছিল মালিকের কুদরত। মালিকের কুদরত কেউ মেপে দেখতে পারে না, কথা বলেন ঠিক কি ঠিক না? ওই মালিকের কুদরত হলো আসমান থেকে জমিন, জমিনের নিচে গহীন সমুদ্রের মধ্যে মিশে গেছে। ওই রবের কুদরত কেউ পরিমাপ করে শেষ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। যাতা চলা বন্ধ হয়ে গেল। নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন বলছিলেন নামাজ পড়ছি, দোয়া করছি, খাবারের ব্যবস্থা হয়েছে, জাতাটা ঘুরতেছে ঘুরতেছে, আটা বের হচ্ছে, কিন্তু মনের কৌতূহল ছিল আমি দেখব তো জাতার আটা বের হয়, গম আসে কোথার থেকে। যখন আমি কুদরত দেখতে গেছি, মালিকের পক্ষ থেকে হয়তো বা কুদরত বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, তুমি কি কাজটা করলা? তুমি যদি যাতে হাত না দিতা, গম ছাড়া আটা বের হতো, কিয়ামত পর্যন্ত গমের আবাদ করা লাগতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে আবহাওয়া খারাপ হয়েছে, বাতাস হয়েছে, অনেকের গমের গাছ পড়ে গেছে, ঠিক কি ঠিক না? গমগুলি পড়ে গেছে, বড় পেরেশান। কিন্তু আল্লাহর নবী, ওই নবীর উম্মত যদি এই ভুলটা না করত, তাইলে ওই জাতা থেকে সারা বিশ্বের মানুষ আটা দিয়ে রুটি খাইতো, গমের আবাদ করা লাগতো না। বলেন সুবহানাল্লাহ। মালিকের কুদরত এটা বোঝা যায় না, এটা ধরা যায় না। ওই সামুদ জাতির মধ্যে যে উটনি দুধ দহন করলে পুরা সামুদ জাতি খাইতো, কিন্তু ফুরাইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা ভিন্ন রকম হয়ে গেল, কারণ তারা দলিল চেয়েছিল, নবুয়তির দলিল। কিসের? জোরে বলেন। নবুয়তির দলিল চেয়েছিল। এই উটনি যখন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইলেন, হাজিহি নাকাতুল্লাহ, সালেহ আলাইহিস সালাম বললেন, এটা হলো আল্লাহর উটনি, তোমরা কেউ বেয়াদবি করবা না। কারণ আল্লাহ তাআলা মুজিজা হিসেবে পাঠাইছেন। একটা সময় দেখা গেল আল্লাহর উটনি এইটা যখন মাঠে চড়তে যায়, ওই এলাকার যত উটনি বা উট আছে তারা সকলেই ওই উটকে দেখে পলায়ন করে। বলেন সুবহানাল্লাহ। সকালে পলায় যায়। এমনকি যখন কোনো কুয়ার পানি সে পান করত, না কতুল্লাহ, আল্লাহর উটনি যখন পানি পান করত, তখন ওই এলাকার কোনো উট বা উটনি পানি পান করতো না, পালায়ে যাইতো। শুধু তাই না, যখন গরমের সময় যখন নাকাতুল্লাহ সালেহ আলাইহিস সালামের উটনিটা পানি খাইতে লাগতো, ওই কুয়ার পানি যতক্ষণ থাকতো খাইতো, যতক্ষণ না ফুরাইতো ছাড়তো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওই যে তারা দলিল দেখতে চেয়েছিল, কি দেখতে চেয়েছিল? দলিল। আল্লাহ তাআলা এমন ভাবে দলিল দিলেন, এখন তাদের উটগুলি আল্লাহর উটকে দেখলে সবাই পলায়ন করে। বড় মুসিবত হয়ে গেল। আল্লাহর দেওয়া উটনি যখন মাঠে যায়, তাদের পালের পর পাল, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ উট বা উটনি তারা কিন্তু আর চড়ে না। এইবার তারা বিচার সালিশ বসাইল সালেহ আলাইহিস সালামকে। ডাক দিয়ে বলতেছে, সালেহ, তুমি একটু ব্যবস্থা করে দাও তোমার উট আর আমাদের উট, কারণ তোমার উট যখন মাঠে চড়ে আমাদের উট মাঠে যায় না।
সবকিছুই তো সৃষ্টি আল্লাহর। কার? জোরে বলেন। সালেহ আলাইহিস সালাম মালিকের কাছে দোয়া করলেন, আল্লাহ এ তো আরেক মুসিবতে পড়ে গেলাম, একটু ফয়সালা করে দেন। আল্লাহ তাআলা বললেন, শোনো, তোমার যে উট এইটাকে একদিন বেঁধে রাখবে, তাদের উটগুলি চড়বে খাবে, আবার তারপরের দিন তাদের উটগুলি বান্ধা থাকবে, পরের দিন তোমার উট মাঠে চড়াইবা। পর্যবেক্ষণ করে দেখা গেল যেইটা হাজিহি নাকাতুল্লাহ, যেই উটটা আল্লাহ তাআলা পাথর থেকে সৃষ্টি করলেন, এই উটটার শরীর কমে না, ভালোই থাকে, কিন্তু তাদের উটগুলি না খেয়ে শরীর শুকায় যাইতেছে। তারা এখন বলল এটার একটা ফয়সালা হওয়া দরকার। ওই এলাকার মধ্যে 3 জন সুন্দরী নারী ছিল, যাদের বিশাল বিশাল ফার্ম ছিল, তাদের উটনি পালন করত। তারাও বলল এ তো বিপদ, এই সালেহ আলাইহিস সালামের উটকে আমাদের বিদায় করা লাগবে, এখন কি করা যায়? তারা 3 জন মহিলা এক জায়গায় হয়ে, যদিও সুন্দরী ছিল কিন্তু তাদের দিল ছিল খারাপ। দিল কি ছিল? জোরে বলেন। তাদের অন্তর ছিল খারাপ, কারণ তারা নবী সালেহ আলাইহিস সালামকে মানে নাই। তারা এবার একটা জিনিস চিন্তা ভাবনা করলো,